করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো এই প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরে আসলে অনেক দিন পর তোমাদের সামনে এসে হাজির হলাম, কথা বলছি তোমাদের সাথে। অনেক দিন তোমাদের সাথে কোনো কথা হয়নি, তোমাদের সাথে কোনো দেখা হয়নি, কথা হয়নি। আসলে দেখা হবে কিভাবে? আই মিন তোমরা আমাকে দেখতে পারছো, বাট আমি তোমাদের দেখতে পারছি না, যদিও তোমাদের সাথে আমার কথা হয় শুধু কমেন্টে। তো অনেকদিন পরে তোমাদের মাঝে এসে হাজির হলাম। আর আসলে আমার কিছু পার্সোনাল কাজের জন্য, আমার অফিসের কাজ, আরো অনেক পার্সোনাল কাজের জন্য আসলে আমি আমার ভিডিওগুলো ওভাবে আপলোড করতে পারিনি। আই মিন রেগুলারলি আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আমি এখন থেকে ইনশাআল্লাহ ট্রাই করব রেগুলারলি আমার ভিডিওগুলো আপলোড করার জন্য। তো তোমরা কিন্তু আমাকে দেখেই বুঝতে পারছো যে আজকে আমি কি মেকআপ টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, আমি যখন এই টাইমটাতে আমি যখন আমার ফেসবুকের টাইমলাইনটি স্ক্রল করি, তখন আমি একটা জিনিস দেখি যে আগে যখন এই প্যান্ডেমিকের আগে আমরা কিন্তু বিভিন্ন বিয়ের প্রোগ্রামগুলো হতো কমিউনিটি সেন্টারে, বা কিছু বিয়ের প্রোগ্রাম হতো ঘরোয়াভাবে। বাট এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনটার কারণে সবারই কিন্তু যারাই বিয়ে করছে তাদের দেখা যাচ্ছে প্রোগ্রামগুলো ঘরোয়াভাবে ছোট ছোট করে হচ্ছে, বিকজ এই প্যান্ডেমিক সিচুয়েশনটার কারণে। তো হওয়ার কারণে দেখা যায় শুধু কিন্তু বিয়ে না, আর ছোট ছোট কিন্তু অনেকগুলো প্রোগ্রাম হচ্ছে, যেমন হলুদ, ব্রাইডাল শাওয়ার, আরো অনেক ছোট ছোট প্রোগ্রামগুলো হচ্ছে। তো এগুলো দেখে চট্ট মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসলো যে বিয়েতে কিন্তু হলুদে যে প্রোগ্রামটা হয় সেটা কিন্তু ব্রাইড শুধু একা থাকে না, তার সাথে কিন্তু আরো তার ফ্রেন্ড বলো, কাজিনস বলো, আরো অনেকেই কিন্তু থাকে সেখানে। তো সেখানে যারা থাকে তাদের জন্য কেন না একটি মেকআপ টিউটোরিয়াল করা যায়, তাদের জন্য কেন না একটি মেকআপ লুক ক্রিয়েট করা যায়। তো তাদের কথাই মাথায় ভেবে, তাদের কথাটাই মাথায় রেখে আমি আজকে আমার এই গর্জিয়াস মেকআপ লুকটি আমি ক্রিয়েট করেছি। শুধু সেই গেস্টরা না, ব্রাইড চাইলে নিজেও এই মেকআপটা ক্রিয়েট করতে পারে। সো চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমার মেকআপ টিউটোরিয়ালটা দেখি। আর হ্যাঁ, মেকআপ টিউটোরিয়ালটা দেখার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটি যাতে আরো গ্রো করতে পারে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি আমার বেস মেকআপটি এবং আমার আইব্রোটি আমি ড্র করে এসেছি। তো এখন আমি ডিরেক্ট আমার আই লুকে চলে যাব। তো আজকে আমার আই লুকটি ক্রিয়েট করার জন্য আমার সবচেয়ে পছন্দের যে প্যালেটটি রয়েছে সেটি হচ্ছে বিউটি গ্লাসের এই প্যালেটটি ইউজ করব। আমার শ্যাডোটি আমার চোখে অ্যাপ্লাই করার আগে আমি আমার চোখের নিচে এয়ার স্পুনের যে লুজ পাউডারটি রয়েছে সেটি অ্যাপ্লাই করে নিব, যেন কোনো শ্যাডো আমার চোখের নিচে ফল আউট হলে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। তো ফার্স্টে আমি আমার চোখে একটি ট্রানজিশন কালার অ্যাপ্লাই করে নিব। আর ট্রানজিশন কালার হিসেবে আজকে আমি অ্যাপ্লাই করব যে কালারটিকে, সেটি হচ্ছে ইয়েলো কালার। আমি এই বিউটি গ্লাসের এই ইয়েলো কালারটি নিচ্ছি। আমি সার্কুলার মোশনে এই ইয়েলো কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠিক সেম ভাবে আমি আমার আরেকটা চোখে অ্যাপ্লাই করে নিব ইয়েলো কালার। এখন আমি আমার চোখের ক্রিজ লাইনে যে কালারটি ইউজ করব আরেকটি, সেটি হচ্ছে এই টিয়া কালারটি।
সেম ভাবে সার্কুলার মোশনে এই কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রিজ লাইনে টিয়া কালারটি অ্যাপ্লাই করা শেষ। তো এখন আমি আমার রিভলিউশনের এই প্যালেটটি থেকে আমি গ্রিন একটি কালার, আসলে এই প্যালেটটি আমি এত ইউজ করেছি যে প্যালেটটি আমি অলমোস্ট ভেঙেই ফেলেছি। তো এই কারণে আমি এইখানে একটা খুবই কালচে একটা গ্রিন কালার আছে, সেই গ্রিন কালারটা অ্যাপ্লাই করবো। এই কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এখানে দেখা যাচ্ছে কিনা, এই কালারটা অ্যাপ্লাই করব। কালারটা আমি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি। আমি এখানে দুটো কালার একটু মিক্সড করে দিচ্ছি, সেক্ষেত্রে গ্রিনের কালচে যে একটা গ্রিন কালার আছে সেই গ্রিন কালার চলে আসবে। দেখতেই পাচ্ছ, দেখো রিভলিউশনের প্যালেটের রিভলিউশনের প্যালেটের পিগমেন্টেশন গুলো কিন্তু রিভলিউশনের প্যালেটের যে শ্যাডো গুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই হাই পিগমেন্টেড। তোমরা দেখো খুবই সুন্দর। সো আমি এখানে এই কালারটি, এই গ্রিন কালার, এখানে তিনটা গ্রিনিশ টাইপের কালার আছে। এই গ্রিন কালারটি আমি তোমাদের দেখিয়েছি, এই গ্রিন কালারটি, এই গ্রিন কালার একেবারে কর্নার যে একদম কর্নারের যে গ্রিন কালারটি হচ্ছে এটা, আর এখানে একটা কাইন্ড অফ জলপাই গ্রিন টাইপের যেরকম একটা কালার, এই তিনটা কালার আমি একসাথে মিক্সড করে আমি নিচ্ছি। আমি ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি, আমি আসলে ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করাটাকে বেশি প্রেফার করি। আমি রিভলিউশনের এই তিনটা কালার আমি একসাথে ইউজ করার পরে আমি বিউটি ব্লেস্টার একদম শেষের যে কালারটা আছে এই কালারটা ইউজ করেছি, যেন খুবই সুন্দর একটা গ্রিন কালার আসে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা গ্রিন কালার এসেছে, এক্স্যাক্ট আমি যে গ্রিন কালারটা চাচ্ছি। এখন আমি আমার চোখের নিচে যে আমি লুজ পাউডারটা ইউজ করেছিলাম এয়ার স্পুনে, সেটা আমি ঝেড়ে ফেলছি, যেহেতু আমার আই মেকআপটি অলমোস্ট ডান আপার পোর্শন। এখন আমি আমার চোখের আইলিডের একটু নিচে আমি রিয়েল টেকনিকের এই হট ফয়েল প্যালেটটি থেকে যে একটু প্যাস্টেল কালারের যে এই কালারটি একটু দেখিয়ে দিই, এই প্যাস্টেল কালারের যে গ্লিটারটি রয়েছে এটি আমি অ্যাপ্লাই করব। তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ নাকি, দেখো এই প্যাস্টেল কালারটা আমি অ্যাপ্লাই করব। তো এটাও আমি হাত দিয়েই অ্যাপ্লাই করব। দেখো খুবই খুবই সুন্দর একটা
কালার এসেছে, আর খুবই পিগমেন্টেড, এটা খুবই পিগমেন্টেড। আমি চোখে, সম্পূর্ণ চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা। এখন আমি আমার চোখের লোয়ার পোর্শনটাতে এই শ্যাডোটা ইউজ করব। এইভাবে আমি কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার চোখের লোয়ার পোর্শনটাতে আমি একটি গ্রিন কালার অ্যাপ্লাই করেছি। এখন আমি একটি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব। এখানে যে ব্ল্যাক কালারটি রয়েছে, এই ব্ল্যাক কালারটি আমি অ্যাপ্লাই করব। ইনার কর্নারে একটি গোল্ডেন কালার অ্যাপ্লাই করে নিব। আর আজকে আমি যে গোল্ডেন কালারটি অ্যাপ্লাই করবো সেটি হচ্ছে ঠিক সেমই আর রিয়েল টেকনিকের হট ফয়েল যে প্যালেটটি আমি এর আগে ইউজ করেছিলাম সেটা থেকে যে গোল্ডেন কালারটি রয়েছে, এই গোল্ডেন কালারটি এটা ইউজ করবো। এটাও আমি আঙুল দিয়ে ইউজ করছি। আমি আমার চোখের ব্রাউনে একটি হাইলাইটার ইউজ করব। আর আজকে আমি যে হাইলাইটারটা ইউজ করব সেটি হচ্ছে রিভলিউশন প্যালেটের আলট্রা কন্ট্যুর যে প্যালেটটি রয়েছে সেটি থেকে এই প্যালেট, এই হাইলাইটারটি ইউজ করব। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। একইভাবে আমি আমার গোল্ডেন কালারটার উপর আবার একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। আমার কিন্তু সম্পূর্ণ আই লুকটি শেষ। এখন আমি আমার চোখে আইল্যাশটি অ্যাপ্লাই করে এখনই তোমাদের সামনে চলে আসছি। আমি কিন্তু আইল্যাশটি অ্যাপ্লাই করে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখন কিন্তু আমাদের আরো অনেক কিছু বাকি রয়েছে ফেসের পুরো মেকআপটি কমপ্লিট করার জন্য। এখন আমি সরাসরি চলে যাব আমার ফেসে, আমি এখন কন্ট্রোল করব।
সো কন্ট্রোল করার জন্য আমি আজকে যে ব্রঞ্জারটি ইউজ করবো সেটি হচ্ছে W7 এর এই ব্রঞ্জারটি। অ্যাট ফার্স্ট আমি আমার নোজটা কন্ট্রোল করব। আমার নোজটি কন্ট্রোল করা শেষ। এখন আমি আমার চিকে কন্ট্রোল করব। মেকআপটা করাটা আমি হিজাব পরে আসলে মেকআপ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ দেখা যায় কি যখন আমি কোথাও বাহিরে যাই, কোনো প্রোগ্রামে যাই, তখন কিন্তু হালকা পাতলা কিন্তু মেকআপ করেই থাকি। তো তখন কিন্তু আসলে হিজাবটা পরে কিন্তু করা হয় না, তখন আসলে এতটা ডিফিকাল্টি ফেস করতে হয় না। বাট যতটা আমি আসলে ভিডিও মেক করার টাইমে হিজাব পরে যখন মেকআপটা করি, তখন আমার যতটা ডিফিকাল্টিস ফেস করতে হয় এতটা ফেস করতে হয় না, কারণ তখন দেখা যায় যে আমি হিজাব পরে কিন্তু ভিডিওটা মানে মেকআপটা করি না। তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আমার সম্পূর্ণ মেকআপের ভিতর কোন পার্টটা আমার সবচেয়ে বেশি পছন্দ, তো আমি বলবো কন্ট্রোল পার্টটা আমার খুবই খুবই পছন্দ পার্সোনালি। আমি জানি না, কন্ট্রোল বলো ব্রঞ্জিং বলো, এই দুটো জিনিস আমার খুবই পছন্দের একটা জিনিস। হতে পারে ফেসটা খুবই শুকনো লাগে এই দুটো করলে, কন্ট্রোল করলে অথবা ব্রঞ্জিং করলে, তো এর জন্য হয়তো আমার খুব পছন্দের হতে পারে, এটা একটা রিজন হতে পারে। তো এটাই। তো এখন আমার যেহেতু ব্রঞ্জিং করাটা শেষ, তো এখন আমি আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করব। আর আজকে আমি যে ব্লাশটি অ্যাপ্লাই করব সেটি হচ্ছে W7 এর ক্যান্ডি ব্লাশ। এই ব্লাশটিও কিন্তু আমার খুবই খুবই পছন্দের। তো আমরা ব্লাশে চলে যাই। এই ব্লাশটি আমার কিন্তু খুবই পছন্দের একটি ব্লাশ। এই ব্লাশটি অ্যাপ্লাই করার পরে খুবই মনে হয় খুবই মাইল্ড, খুবই একটা স্মুথ একটা কালার চলে আসে, খুবই ন্যাচারাল একটা কালার চলে আসে। কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করা শেষ। তো এখন আমি যে জিনিসটা অ্যাপ্লাই করব সেটি হচ্ছে হাইলাইটার। আজকে আমি আসলে দেখা যায় কি সব কিছু যখন একসাথে নিয়ে বসা হয় মেকআপে, তখন দেখা যায় একটা নিতে গেলে আরেকটা ঠাস করে পড়ে যায়, আরেকটা রাখতে গেলে আরেকটা দিতে পড়ে যায়। এটাই তো হয় সবসময় ভিডিও তৈরি করার টাইমে। তো আজকে আমি যে হাইলাইটারটা ইউজ করবো সেটি হচ্ছে, তোমাদেরকে আমি আগেও দেখিয়ে ফেলেছি, যেটি আমি আমার ব্রাউনে ইউজ করেছি, সেটি হচ্ছে রিভলিউশন প্যালেটের আলট্রা কন্ট্রোল প্যালেট থেকে এই সেম হাইলাইটারটা আমি ইউজ করব। সো চলো এখন আমরা এটা ইউজ করি। তো এটা ইউজ করার জন্য আমি হাইলাইটারটা
কন্ট্রোলটা যদি অত পছন্দের না হলে মেকআপের শেষে অ্যাপ্লাই করেই থাকি, বাট কন্ট্রোলটা আমার যতটা পছন্দের, কন্ট্রোল বলো আর ব্রঞ্জিং বলো, হাইলাইটারটা কিন্তু আমার অতটা পছন্দের না। যেহেতু হাইলাইটারটি অ্যাপ্লাই করা শেষ, তো আমার ফেসে কিন্তু এখন সবচেয়ে 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 বলবো না, আরেকটি ইম্পর্টেন্ট জিনিস অ্যাপ্লাই করা কিন্তু এখনো বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে লিপস্টিক। লিপস্টিক ছাড়া কিন্তু কোনো মেকআপই কিন্তু সম্পূর্ণ না। কারণ যদি ধরো তোমরা যদি দেখো তোমরা সব কিছুই করেছো, তোমরা আইলুক ক্রিয়েট করেছো, কন্ট্রোল করলে, সব কিছু করলে, ব্লাশ অ্যাপ্লাই করলে, হাইলাইটার দিলে, বাট যদি লিপস্টিক না দাও তোমার মেকআপটি কিন্তু একদমই অসম্পূর্ণ হয়ে যায়। তো চলো আমি এখন আজকে যে লিপস্টিকটি অ্যাপ্লাই করব সেটি হচ্ছে আমার খুবই 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 ফেভারিট। এটা আসলে আমি ডেইলি লাইফে ইউজ করি, সচরাচর সব সময় ইউজ করি। যদিও আসলে এখন আমাদের লিপস্টিক দেখা যায় না, কারণ বাহিরে গেলে যদি আমরা অ্যাপ্লাই করি লিপস্টিক কিন্তু দেখা যায় না, কারণ আমরা যেহেতু মাস্ক ইউজ করি দেখা যায় না, বাট তারপরেও নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা কিন্তু অনেকেই কিন্তু লিপস্টিকটা ইউজ করি। আর আজকে আমি যে লিপস্টিকটা ইউজ করবো সেটি হচ্ছে আমার খুবই 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 ফেভারিট একটা লিপস্টিক, সেটি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি আ মোকা। তোমরা দেখতেই পাচ্ছ চলো এখন আমি এই লিপস্টিকটি অ্যাপ্লাই করবো। আমার কিন্তু লিপস্টিকটা অ্যাপ্লাই করা শেষ, তো এখন আমি সবার লাস্টে যে জিনিসটা অ্যাপ্লাই করবো সেটি হচ্ছে মেকআপ ফিক্সিং স্প্রে। আর আজকে আমি যে মেকআপ সেটিং স্প্রেটি ইউজ করবো সেটি হচ্ছে মেকআপ রিভলিউশনের প্রো ম্যাক্স। তোমরা কিন্তু দেখে ফেলেছো আমি কিভাবে আমার এই গর্জিয়াস মেকআপটি ক্রিয়েট করেছি। তো তাহলে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমার ভিডিওর উপরে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই অবশ্যই প্রেস করবে, কারণ যেন আমি আমার নেক্সট ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফাইড হয়ে যেতে পারো। চলো নেক্সট ভিডিওটি আপলোড করা পর্যন্ত তোমরা ভালো থেকো সবাই এবং সুস্থ থেকো। টিল দেন, আল্লাহ হাফেজ।